যুদ্ধ থামে, যুদ্ধ শুরু হয়, মানুষ মরে, ঘরবাড়ি ধ্বংস হয়। আলোচনার মাধ্যমে যুদ্ধে জড়ানো পক্ষগুলো কিছুদিনের জন্য সংঘর্ষ বন্ধ রাখে, আর তাকে বলা হয় যুদ্ধবিরতি। তাতে কি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়, নাকি দেশগুলো অজান্তে আবারও যুদ্ধের জন্য তৈরি হয়? সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও এরকম একটি প্রশ্ন রয়ে গেছে সবার মনে। দেশগুলো কি যুদ্ধবিরতিতে গেছে, নাকি কেবল সংঘাত বন্ধ রেখেছে? যুদ্ধে জড়ানো দেশগুলো যখন আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ রাখে তখন তাকে বলা হয় যুদ্ধবিরতি। তবে এই বিষয়ে জাতিসংঘের রয়েছে কিছু ভিন্ন মত। সংস্থাটি বলছে যুদ্ধবিরতি বা সিজ ফায়ার শব্দটির এমন কোনো সংজ্ঞা নেই যা সর্বজন স্বীকৃত। তারা আরও বলছে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধ রাখার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান ইসরায়েলের মাঝে গত 2 সপ্তাহ যা চলেছে তা আসলে কি? বিষয়টি সম্পূর্ণ খোলাসা করেই বলেছে জাতিসংঘ। তারা বলছে একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য যুদ্ধে জড়ানো দেশ দুটি আনুষ্ঠানিকভাবে বসবে। দেশগুলোর রাজনৈতিক ব্যক্তিরা মুখোমুখি হয়ে একটি আলোচনার মাধ্যমে শান্তির পথ বেছে নেবে। অন্যদিকে তৃতীয় কোনো পক্ষ যদি যুদ্ধরত কোনো দেশের মাঝে সমঝোতা করে দেয় তাহলে তা কেবল সংঘাত বন্ধ হওয়া। এক্ষেত্রে জাতিসংঘ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছে যা যুদ্ধবিরতি কার্যকর করতে অনুসরণ করতে হয়। যাদের ভেতর আছে যুদ্ধবিরতির উদ্দেশ্য, কখন তা কার্যকর হবে, কি রাজনৈতিক পদক্ষেপ অনুসরণ করা হবে, কতটুকু ভৌগোলিক সীমার ভেতর তা কার্যকর হবে। ইরান ইসরায়েল সংঘাতে এর ভেতর কয়েকটি বিষয় খুব গুরুত্ব সহকারে অনুসরণ করা হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ থামলেও এটি সত্যিকার অর্থে যুদ্ধবিরতি নাকি শুধু সামরিক সংঘাত বন্ধ তা নিয়ে এখনও নানা মত অভিমত রয়েছে। বিশেষজ্ঞদের মতে এখনও 2 দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তাই একে সম্পূর্ণ যুদ্ধবিরতি বলা যাচ্ছে না। তবুও অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত বিরতি এখন মধ্যপ্রাচ্যের জন্য স্বস্তির একটা সুযোগ। কারণ ইরান ও ইসরায়েল ইতোমধ্যেই যে সামরিক উত্তেজনার ঝলক দেখিয়েছে তা মোটেও হালকা কিছু ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এই দুটি দেশের মধ্যে সম্পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যায় তবে তা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ মানবিক ও কৌশলগত সংকট তৈরি করবে। তাই আপাতত সংঘাত বন্ধ হওয়াই বড় কথা। যদিও এটা স্থায়ী সমাধান নয়, তবুও বর্তমান সময়ে এমন বিরতি কিছুটা হলেও শান্তির আশা জাগিয়েছে। এখন সব কিছু নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের ওপর। এই বিরতি আলোচনার পথ খুলে দেবে নাকি আবারও ধেয়ে আসবে নতুন কোনো সংঘর্ষ। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।